এই ভিডিওতে তোমাদের আমি ছুটি গল্প থেকে হচ্ছে কি তোমাদের এমসিকিউ দিয়ে দেবো। তো এর আগের ভিডিওতে আমি যে প্ল্যানিংটা বলেছিলাম যে তোমরা হচ্ছে কি যে প্রথমে ইউটিউব থেকে কি করবে, ভিডিও দেখে নেবে বেসিক্যালি ছুটি গল্পের, বা এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম পোস্ট মাস্টারে, সেটা তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবে, একটু স্পিডে দিয়ে দেখে নেবে যেহেতু তোমাদের অনেকটা পেপার্স রয়েছে তোমাদের। তো ইউটিউব থেকে ভিডিও দেখে নেওয়ার পরে দেন তারপরে এই ভিডিওটার এমসিগুলো দেখবে অ্যান্ড দেখবে যে কটা পারছো তুমি, তাহলে একটা ভালো হবে। এবং আমি তোমাদের হচ্ছে কি যে দুটো পিডিএফই দিয়ে দেবো বেসিক্যালি, মানে একটা আমি পোস্ট মাস্টার দিয়েছি আর একটা হচ্ছে কি ছুটি গল্পে, ঠিক আছে? তো এই দুটোরই হচ্ছে কি তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা হচ্ছে কি তোমরা দেখবে যে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা মানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাবে। এবং যারা ইংলিশ অনার্সের গ্রুপে রয়েছে তোমাদের জয়েন হতে হবে না, আমি তোমাদের ওখানটায় দিয়ে দেবো বেসিক্যালি। বাট পিডিএফটা অনলি সাবস্ক্রাইবারদের জন্য বেসিক্যালি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখে নিও বেসিক্যালি। দেখো ছুটি, তো এখানটায় আমি যেমন ভাই পোস্ট মাস্টার দিয়েছিলাম, তো এখানটায় কিন্তু পুরো গল্পটা রয়েছে। তোমরা যারা মানে একটুখানি দিতে চাও না বা সমস্যা, তো তোমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, দেন তারপরে হচ্ছে কি যে এমসিগুলোতে আসবে এবং কমেন্ট করে জানাতে পারো তোমরা এখান থেকে কটা পেরেছো বেসিক্যালি, ঠিক আছে? তো প্রথম দেখো ছুটি গল্প থেকে, ছুটি গল্পটি নিচের কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে গল্পগুচ্ছ থেকে। ছুটি গল্পটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে কি তোমার 1892 সালে। এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা পত্রিকায়। পত্রিকার কোন সংখ্যায় গল্পটি প্রকাশিত হয়েছিল? তোমার পৌষ। নেক্সট, গল্পে কিশোরদের নেতা হিসেবে চিহ্নিত কে? গল্পে কিশোরদের নেতা হিসেবে চিহ্নিত হচ্ছে কি ফটিক। মাস্তুলটি তৈরি ছিল কোন ধরনের কাঠ দিয়ে? উত্তর হচ্ছে কি তোমার শাল কাঠ দিয়ে। ফটিকের ভাইয়ের নাম কি ছিল? ফটিকের ভাইয়ের নাম ছিল মাখনলাল। নেক্সট, ফটিক মাখনকে কিভাবে শাসন করেছিল? চর মেরে। নেক্সট, ফটিক গাছ থেকে উৎপাদন করেছিল গোটা কতক কি করেছিল? গোটা কতক কি করেছিল? গ হবে কাশ। ফটিক কোথায় বসে কাশ চিবাচ্ছিল বেসিক্যালি? উত্তর হচ্ছে কি যে গ হবে। ঘাটে এসে ভিড়ে কোন যানটি? ভিড়ে কোন যানটি? 11। 11 উত্তর হচ্ছে কি তোমার গ হবে বিদেশি নৌকা। গল্পে কার বাড়ির খোঁজা হচ্ছিল? কার বাড়ি খোঁজা হচ্ছিল? চক্রবর্তীদের বাড়ি। নেক্সট, বিশম্ভর বাবুর বয়স কীরকম ছিল? বিশম্ভর বাবুর বয়স কীরকম ছিল? অর্ধবয়স্ক। ফটিককে কে ডাকতে আসে? বাঘাবাগদি। ফটিককে মা কতগুলো চড় মারেন? 15-র 2 থেকে 3টে। কাঁচা পাকা বাবুটি বলতে বোঝানো হয়েছে কোন বাবুটিকে বোঝানো হয়েছে? বিষমল বাবুকে। নেক্সট, বিষমবাবু ফটিকের মায়ের কে হন? বিষমবাবু ফটিকের মায়ের দাদা হন। বিষমবাবু কোথায় চাকরির জন্য গিয়েছিলেন? তোমার পশ্চিমে। ফটিককে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল পড়াশোনার জন্য। কলকাতা যাওয়ার ব্যাপারে ফটিকের মনোভাব কী ছিল? রাজি ছিল। কলকাতা যাওয়ার সময় ফটিক মাখনকে কোন জিনিসগুলো দিয়ে যায়? দিয়ে যায় হচ্ছে কি তোমার ক, খ, গ সবকটি হবে, মানে সবকটি। ছিপ দিয়ে যায়, ঘুড়ি দিয়ে যায়, লাটাই দিয়ে যায়। ফটিকের মামা মামির কতজন পুত্র সন্তান ছিল? 22-এর গ হবে, মানে 3টি। ফটিকের বয়স কত ছিল? ফটিকের বয়স 13 বছর ছিল। পৃথিবীতে বলাই বলতে কোন বছরের ছেলেদের বোঝানো হয়েছে? পৃথিবীতে বলাই বলতে তোমাদের 13 থেকে 14 বছর। মামার বাড়িতে ফটিক নিচের অস্বস্তি সম্পর্কে কেমন বোধ করতো বেসিক্যালি? উত্তর হচ্ছে কি তোমার লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। ফটিককে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? তুলনা করা হয়েছে প্রভুহীন কুকুরের মতো। ফটিকের সবচেয়ে খারাপ লাগতো কোনটি? ফটিকের সবথেকে খারাপ লাগতো হচ্ছে কি তোমার মামির স্নেহ শূন্যতা। ফটিক কি ওড়াতো? ফটিক বেসিক্যালি তো এখানটায় অনেক কিছু রয়েছে। ফটিক হচ্ছে কি তোমার আঠাশ। আঠাশ হতে গ হবে ঢাউস ঘুড়ি। নেক্সট, কলকাতায় পৌঁছে ফটিকের প্রথম কার সঙ্গে পরিচয় হয়েছিল বেসিক্যালি? খ হবে মামির সঙ্গে। ফটিকের চিত্ত কি আকর্ষণ করতো? ফটিকের চিত্ত আকর্ষণ করতো তার মা। কার ভালোবাসাকে অবুঝ ভালোবাসা বলা হয়েছে? সে ক হবে জন্তুর মতো। স্কুলের সবচেয়ে নির্বোধ এবং অমনোযোগী ছাত্র কে ছিল? স্কুলের সবথেকে নির্বোধ অমনোযোগী ছাত্র ফটিক ছিল। নেক্সট, মামা ফটিককে কখন তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন? কখন? গ হবে স্কুল ছুটি পড়লে। পুজোর ছুটি পড়ে কোন মাসে? 34। 14 হচ্ছে তোমার হবে কার্তিক মাসে। ফটিক কি হারিয়েছিল? 35-এর খ হবে স্কুলের বই। ফটিক বই হারানোর কথা কাকে জানায়? 36। 36 হচ্ছে তোমার হবে মামাকে। নেক্সট, স্কুল থেকে ফিরে ফটিকের কি হয়েছিল? 37-এর ক হবে জ্বর আসছিল। নেক্সট, মামি ফটিকের জ্বরকে কিভাবে দেখেছিল? 38-এর ক হবে অকারণে অনাবশ্যক জ্বালাতন। ফটিক এতদিন একমাত্র কার সেবা পেত? 39-এর ক হবে মায়ের। পরদিন ফটিককে কখন দেখা যায়নি? সকালে। নেক্সট হচ্ছে তোমার বৃষ্টি কখন শুরু হয়েছিল? 41। 41 হচ্ছে তোমার ঘ হবে রাতে। বৃষ্টি কোন ঋতু ছিল? বৃষ্টি হচ্ছে কি তোমার ঘ হবে শ্রাবণের। ফটিককে খুঁজে না পেয়ে বিষণবাবু কাকে খবর দেন? তোমার পুলিশকে। পুলিশের গাড়ি কখন বিষণবাবুর বাড়িতে আসে? 44। গ হবে সন্ধ্যায়। নেক্সট, ফটিককে কে ফিরিয়ে আনে? 45-এর খ হবে পুলিশ। নেক্সট, পুলিশ কর্মীর সংখ্যা কত ছিল? 46-এর ক হবে 2 জন। ফটিক কী অবস্থায় বাড়ি ফিরে আসে? 47 ক হবে জ্বর নিয়ে। ফটিক পুরো রাত কী করছিল? 48 ক হবে মানে পোলা বকছিল। নেক্সট, আমার ছুটি হয়েছে কি এই প্রশ্নটি ফটিক কাকে করে? মামাকে। তোর মাকে আনতে পাঠিয়েছি এই কথাটি কে বলেছিল? তার মামা, মামি নাকি ভাই নাকি দাদা? 50। 50-এর ক হবে তার মামা। রোজসজ্জায় ফটিক কার জন্য অপেক্ষা করছিল? রোজসজ্জায় ফটিক তার মায়ের জন্য অপেক্ষা করছিল। ফটিক কার মতো সুর করে কথা বলছিল? ফটিক খালাসিদের মতো সুর করে কথা বলছিল। ফটিক সুর করে কি বলছিল? ফটিক সুর করে কি বলছিল? হচ্ছে কি তোমার একে বাচ এক বাও মেলে না। এক বাও মেলে না উক্তিটি কি বোঝাতে বলা হয়েছে? 54 মানে হচ্ছে খ জল মাপার কথা। ফটিক এক বাও মেলে না কথাটি
শুনেছিল কোথায়? 55 এর গ মানে কলকাতা আসার সময়। ফটিক কাকে উদ্দেশ্য করে বলে এখন আমি বাড়ি যাচ্ছি? 56 এর তোমার ক হবে? মাকে। নেক্সট ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের কোন খণ্ড অন্তর্ভুক্ত? গল্পগুচ্ছের কোন খণ্ড থেকে অন্তর্ভুক্ত? প্রথম খণ্ডে। ছুটি গল্পে কিশোরীদের সর্দারের নাম কি ছিল? 58 হচ্ছে কি তোমার গ হবে ফটিক। ছুটি গল্পের ফটিকের পদবী কি ছিল? 59 হচ্ছে কি তোমার গ হবে চক্রবর্তী। বিশাল শালকাঠটি মাছ তুলে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় পড়েছিল 60 হচ্ছে খ হবে নদীর ধারে। নেক্সট ফটিক বিশাল কাঠটিকে কিভাবে স্থানান্তর প্রস্তাব দেয়? 61 উত্তর হচ্ছে কি তোমার কি হবে? ক হবে গড়িয়ে। কাঠটির মালিকের মনোভাব বুঝে বালকেরা ফটিকের কথায় সায় দেয়, কারণ তারা অনুভব করেছিল। কি অনুভব করেছিল? অনুভব করেছিল হচ্ছে কি তোমার উপযুক্ত সবগুলো, মানে এখানটা সব। ফটিকের ছোট ভাইয়ের নাম কি ছিল? 63 হচ্ছে তোমার হয় মাখল্লা। ফটিক কোথায় বসে কাশের গোড়া চিবাছিল? হচ্ছে কি তোমার অর্ধ নিমগ্ন নৌকার বুনির উপর। বিদেশি নৌকা থেকে নামা লোকটির চেহারার বিবরণ দাও। বিবরণ কেমন ছিল? বিবরণ ছিল হচ্ছে কি তোমার ক মানে অর্ধবয়সী, কাঁচা গোঁফ, পাকা চুল। নদীর ধারে ফটিককে ডাকতে আসা ব্যক্তির নাম কি ছিল? 66 হচ্ছে তোমার ক হবে বাগবান্দি। বাঘা কেন ফটিককে বাড়ি নিয়ে যেতে এসেছিল? এখানে বাঘা হবে হয়তো। নেক্সট 67 হচ্ছে কি তোমার গ হবে। ফটিকের মা ডাকছিল। বাঘা যেভাবে ফটিককে বাড়িতে নিয়ে গিয়েছিল, কিভাবে নিয়ে গেছিল? 68 হচ্ছে কি তোমার ক হবে আরকুলারে। নেক্সট মা ফটিককে কোথায় মেরেছিল? 69 হচ্ছে কি তোমার ক হবে পিঠে। নেক্সট কাঁচা পাকা বাবু ফটিকের কি সম্পর্কের হন? তার মামা। 70 উত্তর হচ্ছে কি তোমার ক হবে। ফটিকের মামার নাম কি ছিল? বিশম্ভর বাবু। মামার বাড়ি যাওয়ার সময় ফটিক মাখনকে কি দিয়ে গিয়েছিল? মাখনলাল তার ভাইকে কি দিয়ে গেছিল? সো ওপরে সবগুলি হবে। নেক্সট হচ্ছে কি তোমার বিষম বাবুর সন্তান কত ছিল? দুটি ছিল। টোটাল কটা ছিল? দুটো তো ছেলে সন্তান ছিল। 73 হচ্ছে কি তোমার ক হবে তিনটি ছেলে ছিল বেসিক্যালি, দু থেকে তিনটি বেসিক্যালি মেনশন আছে। ফটিকের বয়স কত ছিল? 74 হচ্ছে কি তোমার খ হবে 13টা। 13-14 বছরের ছেলেরা পৃথিবীতে পালায় স্বরূপ, এই কথা বলার কারণ কি? 75 এর ঘ সবগুলো। নেক্সট এই বয়সীদের সম্পর্কে গল্পে যে মন্তব্য করা হয়েছে তা হলো 76 ঘ এখানটা সবগুলো। নেক্সট 13-14 বছরের ছেলেদের চেহারা ও ভাব কেমন হয়? 77 তোমার গ হবে। নেক্সট ফটিকের স্কুলে পুজোর ছুটি পড়তো কোন মাসে? পুজোর ছুটি পড়তো 78 হচ্ছে খ কার্তিক মাসে। ফটিকের অসুস্থ হওয়ার সময় যে মাস চলছিল, কোন মাসে ফটিক অসুস্থ হয়ে গেছিল? 79 হচ্ছে শ্রাবণ মাসে। পুলিশ যখন ফটিককে বাড়ি পৌঁছে দেয় তখন রাস্তায় অবস্থা ছিল কেমন? 80 হচ্ছে তোমার খ হবে রাস্তায় একহাঁটু জল জমেছিল। কজন পুলিশ ফটিককে ধরে গাড়ি থেকে নামিয়েছিল? 2 জন। নেক্সট একে বাউ মেলে না তো বাউ মেলে না এ কথা কারা সুর করে বলে? 82 হচ্ছে তোমার ক খালাসিরা। ফটিক খালাসিদের জল মাপার দৃশ্য কোথায় দেখে? 83 খ কলকাতার স্টিমারের আসার পথে। বিস্ময় শব্দটির পদান্তর করলে কি হবে? 84 হচ্ছে কি তোমার গ হবে। নেক্সট ভাবোদয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? 85 হচ্ছে কি তোমার ঘ হবে ভাব প্লাস উদয়। নেক্সট ছুটি গল্পে লেখকের রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পে বালকদের সর্দার কে ছিল? বালকদের সাথে ফটিক ছিল। মাখনলাল ফটিক চক্রবর্তী কে ছিল? তার ভাই ছিল। ছোট ভাই নাকি বড় ভাই ছিল? 88 হচ্ছে কি তোমার ঘ হবে ছোট ভাই ছিল। নেক্সট ফটিকের মা তাকে কোথায় জন্ম দিয়েছিল? পিঠে। ছুটি গল্পটি কোন সালে রচিত হয়েছিল? 90 উত্তর হচ্ছে কি তোমার খ হবে 1299 বঙ্গাব্দে। ছুটি গল্পটি কোন পত্রিকায় এ করা হয়েছিল? খ সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ছুটি গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? খ হবে। নেক্সট হচ্ছে কি পত্রগুলি কোথা থেকে লেখা হয়েছিল? 93 হচ্ছে তোমার ঘ হবে শাহজাদপুর। তো এই যে টোটাল 93 তোমরা দেখবে সমস্ত কোশ্চেন্সগুলো রিজনেবল কোশ্চেন্স, মানে যেগুলো খুঁটিয়ে যদি প্রশ্ন হয় তাহলেও কিন্তু তোমরা বেসিক্যালি করতে পারবে। যে প্ল্যানিংটার কথা বললাম সেই প্ল্যানিংটা মাথায় রাখবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। সো থ্যাংক ইউ।